তিন বাচ্চার মা, স্বামী বিদেশে থাকে, এসআইর সাথে প্রেম করে তিনটার মা বিয়ে করে ফেলেছে। দেখছেন, অথচ জামাই বিদেশে। কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় ঝোলে, আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে। চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারীরা কখনোই এমন ফাঁদে পড়তো না। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না। অন্য বেগানা পুরুষ তাক দূরের কথা, আল্লাহ রাসূল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছে নেই, যাদের স্বামী বিদেশে আছে, অথচ স্ত্রী এই জেলায় আছে, স্বামী চাকরির কারণে, জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ থেকে প্রমাণ। আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগোজ করিও না। তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য, কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। বেপরদাশীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে, অনেক সময় সে স্বামীর ডাকে সাড়া দেয় না। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। বন্ধু আপনারা আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কোন নারীকে তার স্বামী সারাদিন পরিশ্রম করলো, জীবন জীবিকার তাগিদে তার জন্য, তার ফ্যামিলির জন্য ঘুরলো, রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল, স্ত্রীকে আদর করে কাছে ডাকলো, স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। ওই যতক্ষণ না পর্যন্ত সকাল না হয়, ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেশতারা লানত দিতে থাকে, ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের পর্দা করতে হবে বেশি করে, আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে। আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলো ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজরও দিচ্ছেন না, তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি। বাঁচার উপায় নাই। আপনি ফরেজগার স্বামী, কিন্তু বউ এলোমেলো চলছে, আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, তাদের সর্বোচ্চ সম্মান থাকবে। যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না, নারীকে শয়তান মনে করে রশি। কোন শয়তান যদি কোনো পুরুষকে, চরিত্রবান পুরুষকে যদি গায়েল করতে চায়, কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালি লাগাইতে চায়, তখন শয়তান কোনোভাবে ফাঁদ ফেলতে পারে না, একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে, সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয়। এই জন্য নারীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না, স্বামী অনুমতি দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন, তবে পর্দা করে, পর্দা ছাড়া নয়, কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না। আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু, নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে। আপনারা দেখছেন কিনা জানি না, এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা। কথা কন না কেন? আমি ভুল বলছি না, কিন্তু আমি দেখেই বলছি ম্যাক্সিমাম নারীর পরনে। আপনারা দেখেন, আমরা তো পুরুষ, ওনারা মনে করতে পারে যে হুজুরে পুরুষ দেখে মনে আমাদেরকে বেশি বলতেছে। না, আমি আপনাদেরকে বলি, আমরা পুরুষ মানুষ, মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পায়জামা, একটা প্যান্ট, এই তো আমরা পুরুষদের। আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস। কতটা ধ্বংস হয়েছে নারীরা, কতটা পথভ্রষ্ট হয়েছে তারা, কতটা অভিশপ্ত হয়েছে, কতটা লানত প্রাপ্ত হয়েছে। নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল। আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারেন, মিডল হিল পড়তে পারেন, আবার ফ্ল্যাট পড়তে পারেন। পারেন না? নারীরা পড়তে পারে না? তাদের কোয়ালিটির কোনো শেষ নাই। এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে। কথা কন না কেন? ভুল বলছি? গেল একটা। এবার আসেন, এবার আমার দিকে তাকান, আমি বাস্তবতা বলছি, আপনারা হাসছেন না। যারা এডি করে, কেউ হইলে আপনার নাতনি, নাইলে আপনার ওয়াইফ, নাইলে আপনার পুত্রবধূ, বাচ্চা থাকার উপায় নাই। এক গুছারে আরেক গুছা সোজাই আট কইবেন, সুযোগ নাই।
কি কি ভুল কইছি? ফরান্ডা খুললে হাসি দেন কিল্লাই আইতে আসি বা সান্নেলাই তুলি রেখছি আই। নারীরা দেখবেন পাতলা পোশাক পরে হাঁটে, এই নারীরা হলো বেহায়া। আল্লাহর হাবিব বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গটা অন্য মানুষ দেখতে পায়, তোমরা মনে করবে এই নারী পোশাক পরিহিত নারী নয়, এই নারী ল্যাংটা উলঙ্গিনী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কো তোমার ঘাড় কত মোটা, তুমি কত পয়সার মালিক হইছো গো খালা, তুমি আল্লাহর অর্ডার মানো না। আল্লাহ কয় ওয়াকারুন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইতেন। এই কই জানাম নেই না, আমি আসতেছি। আরে আল্লাহকে রাগ করে নি চলি যান, তা আল্লাহর কাছে ধরা হরি যামু তো। আল্লাহ কবে তুমি কি অস করছো, তোর মুসল্লি ছুটি গেছে গেলেই ফিরা দিবা। আরে ধরি, আচ্ছা তাই ঠিক আছে, ওকে আসেন আমার দিকে তাকান। আমি বেশি আলজাল কথা বলার অভ্যাস নেই, আপনাদের যে কিন্তু দুর্বল, আপনাদেরকে মজা দেওয়ার জন্য একটু মাঝে মাঝে ব্যতিক্রম কথা বলি, এটাই উদ্দেশ্য, অন্য কিছু নয়। আল্লাহ কয় মহিলাদেরকে ঘরে থাকতে, ওই জাহিলি যুগের নারীদের মতো নিজের রূপটা বাইর হইয়া অন্য কোনো পুরুষকে দেখাইতে আল্লাহ না করছে। ঠিক, আপনাদের এলাকার মা বোনেরা নিশ্চয়ই পর্দা করে, করে না? কারণ পাহাড়ি এলাকার মানুষ, তারা নিশ্চয়ই পর্দা করে। যদি তারা পর্দা করে তাদের জন্য ওয়েলকাম, আর যারা পর্দা করেন না তাদের জন্য একটু ওয়াজ। ঠিক না বেঠিক? আল্লাহ কি বলছে? নারীদেরকে ঘরে থাকতে বলছে। কি করতে বলছে? তার মানে পর্দায় থাকতে বলছে। বলো হুজুর আমরা কি চার পায়ে জন্তু নিয়ে আমরা ঘরে থাকবো? হ্যাঁ বের হবেন, আপনি পর্দা নিয়ে বের হন, এমন ভাবে বের হন আপনার বডিটা কেমন এটা কোনো পুরুষ যেন অনুভব করতে না পারে। এমন বোরকা পরে কষাই দেখলে বুঝবো বেডির উপর নিচে কয় মন গোস্ত। ঠিক ঠিক। আর আমি আপনারা হাসেন, এটি লজ্জা থেকে বলছি, আমার মুসলমান মা বোন তো এমন বোরকা পরে ইমাম সাহেব তার দিকে তাকাইলে আরেকবার খাবারের দাওয়াত দিলে ইমাম সাহেব যাইতে লজ্জা বোধ করবে, কারণ লজ্জা সব সময় থাকে চৌকে। লজ্জা কোথায় থাকে? বোরকা পরবেন আপনি নিজেকে আবৃত করার জন্য, কি বলেন দাদা ভাই? কিন্তু আপনি এমন বোরকা পরেছেন, এমন ভাবে পিছন দিক দিয়ে একটু ছবি তুলতে বলবেন আপনার বান্ধবীকে যে আমি বোরকাটা পরেছি, বোন তুই একটু ছবি তোল। আমি কিন্তু কাউকে খাটো করে বলছি না, বাস্তবতা বলছি। এই নারীদের কথা এই জন্য বলছি, এটা মেরাজের চাঁদ। আল্লাহর হাবিব যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলো, জাহান্নামের দিকে যাইয়া দেখলেন বন্ধু শুধু ধনী ধনী মানুষ আর মহিলা। নাউজুবিল্লাহ বলেন না? শুধু পৃথিবীর যারা বড় লোক এই মানুষগুলো আর মহিলা। জান্নাতের দিকে নবীজি তাকায়া দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর গরিব মানুষ। মহিলাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। আমি বলবো একটা ছবি তুলবেন, বলবেন বোন একটা ছবি তোল, আমি দেখবো আমাকে কেমন লাগে। আপনি নিজে ছবি পিছন দিক দিয়ে একটা পিকচার তুলে তাকাবেন, যদি সত্যিকারই আপনার মধ্যে ন্যূনতম ঈমান থাকে, আপনার ছবি দেখলে আপনার কাছে লজ্জা লাগবে। কথা বলেন না কেন? নারী হচ্ছে ফুল, এটা ফুলদানিতে সবচেয়ে বেশি মানায়। কথা কন না কেন? নারীরা হলো ফুটন্ত গোলাপের মতো ফুল। আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারী শরীয়তের সীমারেখা মেনে চলে, দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধু খেপে যাবে। সাবধান, লাগাম টেনে কথা বলো। ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব, ওই নারী আমাদের গ্রামের জন্য রহমত। তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম, আপনি কেমন করে এমন বউ পাবেন? পাবেন না। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন, প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে। আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে, মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল, তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা গো পর্দা করে চলো, পর্দা ছাড়া কোনো উপায় নেই। আমার বন্ধু হযরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে, মাইমুনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে। যখন আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন তোমরা আত্মগোপন করো। খেয়াল করবেন হাদিস শরীফ, তোমরা কি করো?
তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ তো অন্ধ। আমার নবীজি বলেছেন আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। তার মানে আপনার বাড়ির আঙিনা দিয়ে যদি কোনো অন্ধ মানুষ চলে যায়, আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের, অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না। আপনার স্বামীর ক্ষমতা নাই, কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙিনাটা বেড়া দিয়ে দিয়েছে, নতুন জামাই হেঁটে যাচ্ছে, আপনি কলা পাতার পাত দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না। কারণ বন্ধু, আমি আগেই বলেছি সব কিছুই ওই চক্ষু থেকে। কথা বলেন না কেন? ফেসবুকে দেখবেন, গত পরশুদিন ফেসবুকে দেখলাম 3 বাচ্চার মা, স্বামী বিদেশে থাকে, এসআইয়ের সাথে প্রেম করে 3টার মা বিয়ে করে ফেলেছে। দেখছেন? অথচ জামাই বিদেশে। কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় ঝোলে, আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে। চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো, তাহলে কিন্তু নারীরা কখনোই এমন ফাঁদে পড়তো না। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না। অন্য বেগানা পুরুষ তাক দূরের কথা, আল্লাহ রাসূল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছে নেই, যাদের স্বামী বিদেশে আছে, অথচ স্ত্রী এই জেলায় আছে, স্বামী চাকরির কারণে, জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ থেকে প্রমাণ। আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগোজ করিও না। তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য, কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। বেপরদাশীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে, অনেক সময় সে স্বামীর ডাকে সাড়া দেয় না। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। বন্ধু আপনারা আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কোন নারীকে তার স্বামী সারাদিন পরিশ্রম করলো, জীবন জীবিকার তাগিদে তার জন্য, তার ফ্যামিলির জন্য ঘুরলো, রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল, স্ত্রীকে আদর করে কাছে ডাকলো, স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। ওই যতক্ষণ না পর্যন্ত সকাল না হয়, ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেশতারা লানত দিতে থাকে, ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের পর্দা করতে হবে বেশি করে, আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে। আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলো ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজরও দিচ্ছেন না, তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি। বাঁচার উপায় নাই। আপনি ফরেজগার স্বামী, কিন্তু বউ এলোমেলো চলছে, আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, তাদের সর্বোচ্চ সম্মান থাকবে। যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না, নারীকে শয়তান মনে করে রশি। কোন শয়তান যদি কোনো পুরুষকে, চরিত্রবান পুরুষকে যদি গায়েল করতে চায়, কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালি লাগাইতে চায়, তখন শয়তান কোনোভাবে ফাঁদ ফেলতে পারে না, একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে, সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয়। এই জন্য নারীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না, স্বামী অনুমতি দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন, তবে পর্দা করে, পর্দা ছাড়া নয়। কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না। আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু, নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে। আপনারা দেখছেন কিনা জানি না, এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা। কথা কন না কেন? আমি বলছি না, কিন্তু আমি দেখেই বলছি, ম্যাক্সিমাম নারীর পরনে। আপনারা দেখেন, আমরা তো পুরুষ, ওনারা মনে করতে পারে যে হুজুরে পুরুষ দেখে মনে আমাদেরকে বেশি বলতেছে। না, আমি আপনাদেরকে বলি, আমরা পুরুষ মানুষ, মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পায়জামা, একটা প্যান্ট, এই তো আমরা পুরুষদের। আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস। কতটা ধ্বংস হয়েছে নারীরা,
কতটা পথভ্রষ্ট হয়েছে, তারা কতটা অভিশপ্ত হয়েছে, কতটা লানতপ্রাপ্ত হয়েছে। নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল। আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পরতে পারেন, মিডল হিল পরতে পারেন, আবার ফ্ল্যাট পরতে পারেন, পারেন না? নারীরা পরতে পারে না? তাদের কোয়ালিটির কোনো শেষ নাই। এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে। ঠিক আছে হুজুর, আমি প্রতি নাজের দেখি দিও। কথা কন না কেন? ভুল বলছি? গেল একটা। এবার আসেন, এবার আমার দিকে তাকান। আমি বাস্তবতা বলছি, আপনারা হাসছেন না। যারা এডি করে, কেউ হইলে আপনার নাতনি, নাইলে আপনার ওয়াইফ, নাইলে আপনার পুত্রবধূ, বাচ্চা থাকার উপায় নাই। এক গুছারে আরেক গুছা সোজাই আট কইবেন, সুযোগ নাই। কি কি ভুল কইছি? ফরান্ডা খুললে হাসি দেন কিল্লাই, আইতে আসি বাঁশ আন্নেলাই তুলি রেখছি আই। কারণ আন্নে হেতন রে সারি দিছেন, এল্লাই হেতনে ফাকনা গজাই উড়ালতেছে। আন্নে যদি হেতনের না উগ্গার রশি লাগাই দিতেন, বড়ি লাগাই দিতেন, হেতনে এত দূর যাইতে ইতেন। কথা কন না কিল্লাই? এবার দেখেন তাদের বলে, হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? আমার ফ্যামিলির কোনো মহিলা ঘর থেকে বের হয় না, কোন বউ। তাদের জুতা থেকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি। বিশ্বাস করেন আপনারা? সব মার্কেট আমি করি। আমি যেটা এনে দিবে এরাই বলবে এটাই আলহামদুলিল্লাহ। আমি নারীদের, আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্থ। আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না, কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো। কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার। কথা কি বুঝতে পারছেন আমার? নারীদের এত সুন্দর সুন্দর 3 পিস, 1 পিস, 2 পিস আছে না নাই? কথা কন না কেন? কত ধরনের পায়জামা সব ছেড়ে দিল। বন্ধু আফসোস লাগে, দুঃখজনক হলেও সত্য। ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোভটা সামলাতে পারলো না। ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট। বলে হুজুর এই উদাহরণটি কেন দিলেন? হাদিস শরীফ থেকে দিয়েছি, আমার মন গড়া দেয়নি। আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতো চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই দেখেন আমার দিকে তাকান, এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রাসূল। ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। কথা বুঝেন নাই? আমি বুঝাই আপনাদেরকে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, রক্তপুঁজ মানিক বোঝেননি? একজন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। এটা কেমনে সিস্টেম করা হয়েছে জানেন? আপনার জাহান্নামী যারা হবে, পাপী যারা, তারা তো জাহান্নামী। জাহান্নামী যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ বলে। কেমন জানেন? একটা জাহান্নামী একেবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে, এদিক দিয়ে আরেকটা জাহান্নামের বডিটা তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বুঝে নেবেন। একটা জাহান্নামের এই বডিটা কি হয়ে গেছে? পৌঁছে গেছে, গলে গেছে। লিকুইড বুঝো না তোমরা? যেমন লিকুইড বলতে আপনার ওই যে ইয়া খান না, জুস, জুস, তরল। তরল কে রে কইছে? মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন। তরল, একবারই নরম। ঠিক এইরকম হয়ে যাবে। আরেকটা জাহান্নামীও এতক্ষণ লিকুইড ছিল, তার এই লিকুইড বডিটাকে, যেই বডিটা তৈরি হয়েছে তাকেই খাবারটা দেওয়া হয়েছে। বন্ধু, যেই নারীটা সিম্পল একটা পুরুষের জুতা পড়েছে এবং যেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে, ম্যাক্সিমাম পুরুষদেরকে, ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল ফিস্টাল রেল লাইন করেছো, মাথার চুলগুলোকে উঁচু করেছো, এগুলো সামনে চলে আসে, এই জন্য নারীদের ব্যান দিয়ে এটারে থামাইছো। রাস্তায় দেখি তো, কই অহন কইতাম না, সময় মতো কমু। কি করবো? সময় মতো কমু। আজকে সময় পাইছি রে। তোমরা যারা এই নারীদের জিনিসটা ইউজ করেছো, তোমরা অভিশপ্ত। নবীজি বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে। আমাকে দাওয়াত দিয়েছেন আলোচনা শোনার জন্য না? তো এইগুলাই তো আলোচনা, আপনাদেরকে বুঝাইতে হবে না। এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন।
আপনারা আমাকে টিচার মনে করতে হবে, যত বড় লোকে হন আজকের এই যতক্ষণ আমি এখানে থাকবো, তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন হামসে বড় কোন হে, তাইলে তো জিরো। কি কথা কয় না কেন? আহারে আপনি কি মুখটা দিছে আল্লাহ, বোট খাইতেন, বাদাম খাইতেন, চা দোকানে বসে বসে বদনাম করতেন, বেয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলাও ইচ্ছে মতো চিবি চিবি খাওয়ার জন্য? আরে না, আপনি তো মুখ ছাড়া খাইবেন কি দিয়ে? খাইবেন তো এই মুখ দিয়েই, কিন্তু তার আগে আল্লাহর হকটা আদায় করতে হবে। কি করতে হবে? দেখেন না একজন বোবা আর একজন কথা বলতে পারে? যিনি বোবা ওনার পৃথিবী অন্ধকার, আর আপনি কথা বলতে পারেন। আল্লাহ আপনাকে বাক শক্তি দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে, এই জন্য আপনার জন্য পৃথিবীটা আলোকিত। আল্লাহর হকটা কেমন করে আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। কে কইছে? আল্লাহ। তো আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জন্য সুসংবাদ না? আপনাদের জন্য কি সুসংবাদ? মজার খবর না? আপনারা সাধারণ মানুষের বিপদের কোনো টেনশন নাই। আপনাদের ইমাম সাহেবকে চিনেননি? ওনাকে এখানে আসেনি তিনজনের মধ্যে কে আপনাদের ইমাম সাহেব? কোনটা? আঙ্গুল দিয়ে দেখান তো, কোনটা? আমার লগেরটা? এইটা? আরে বুঝেন না আপনি, একটু ধৈর্য ধরেন না। ইমাম সাহেব কোনটা? মাঝেরটা? খতিব সাহেব আসেনি? কোনটা? এইটা? অমর খোদা, এই এত বালাই বুঝে। আলহামদুলিল্লাহ কোন? তার মানে ইমাম সাহেবকে ভালো করে চিন্তা রাখছেন, মোটামুটি সম্ভাবনা আছে পার পাওয়ার। আল্লাহ কি কইছে? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। বলছে কে? আল্লাহ। এখন প্রিয় লোক দুই ধরনের। কয় ধরনের? প্রিয় লোক, এই কথা বলবা না কিন্তু, একদম ডোন্ট ডিস্টার্ব। প্রিয় লোক কয় ধরনের? দুই ধরনের। একটা হলো হুজুররা। কারা? কারণ হুজুররা আল্লাহরে বেশি ভয় করে। পৃথিবীতে যত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফের ছাড়া মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভয় যদি কেউ করে থাকে সেটা হলো আলেমরা, হক্কানি আলেমরা। সব আলেম না আবার। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলছে কে? কথা কয় না? আল্লাহ। এটা হুজুরের ওয়াজ, কার ওয়াজ? আপনাদের ইমাম সাহেবদের ওয়াজ। আপনাদের মধ্যে আপনাদের পছন্দের পিসাব আছে না? কথা কয় না? পিসাব আছে না? এই পিসাব হলো আরেকটা মাধ্যম। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আসছে আল্লাহর ওলির কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা। এই প্রিয় লোকেদের মধ্যে তাফসিরে কদরির মধ্যে যুক্ত করা হয়েছে হক্কানি আলেমদেরকেও, কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। সুবহানাল্লাহ। আপনারা মনে আমার কথা বুঝেন না? না বুঝেন? বুঝেন? আচ্ছা, আসল জায়গা তাইতে আছি, একটু পরে বুঝবেন। ঘন্টা জন বাড়ি দিমু তখন বুঝবেন। এখন তো বুঝাইতেছি, জাস্ট আপনাদেরকে আমি একটু মানে রেডি করতেছি আর কি। বুঝেন নাই? একটা প্রস্তুতি লাগে না? হ্যাঁ, আপনাদের পরীক্ষা ইন্টারভিউ পরে হবে। এখন আমি আপনাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি মানে গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি টিচিং দিচ্ছি। আমাদেরকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের প্রিয় মানুষ সাধারণ মানুষের জন্য রেখেছে। একজন হলো হক্কানি আলেম, আরেকজন হলো হক্কানি আল্লাহর ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর টু রিগ্রেট। আল্লাহর ওলিরা পরকালেও চ্যাম্পিয়ন। শুধু চ্যাম্পিয়ন না, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সাধারণ প্রিয় মানুষগুলো যখন আল্লাহর কাছে যাবে, বর্জকি জীবনের প্রথম যে ধাপ কবর, কবরে যখন যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে ভয় পা? আই হাই রে, কি কইতাম, যেটা কইতে লাগছিলাম। এবার আমার দিকে তাকান। আল্লাহ কইতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার ওয়াজ না?
ও মা সব দিদি টাস্কি খেয়ে গেছে রে, কি ওয়াজ করবো করবো না মিলাদ কি মোনাজাত দিয়ে চলে যাব? হ্যাঁ, তো সুবহানাল্লাহ কন্যা কিনলেন, বোঝেন না কি মজার খবর কইছি? আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির। কি চমৎকার লাগে না ওয়াজটা? আরে জোরে ওয়াজ তো বোকার স্বর্গে যারা বসবাস করে তাদের ওয়াজের দরকার নাই, যারা বুদ্ধি নাই তাদের ওয়াজের দরকার নাই, যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, যাদের বিবেকবান মানুষ যারা, তাদের জন্য আজকের এই জলসা। যারা বিবেকহীন তাদেরই ওয়াজ শোনা বা না শোনার মধ্যে কোনো পার্থক্য নেই। কি বুঝতে পেরেছেন? আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনারা মনে নামাজ পড়েন নাও? আমার কাছে মনে হয় হুজুর হেসা করে কোন আপনার মসজিদ আজান দিলে ফুরিনি মোটামুটি হয় না, এ থোড়া থোড়া হুজুর বিপদে পড়ছে। যদি হুজুর আসল রাখো আপনার তো কালকে গাট্টি গুট্টি ঠিক করে বিদায় করে দিবেন। আমরা বাংলাদেশের মানুষের কিন্তু আবার চরিত্র ভালো আছে, ইমাম সাহেব হক কথা কইলে পরের দিন থেকে ফোন করে কারাইন না, কথা কর না কেন? কারণ আমাকে কিন্তু কেউ বলে দেয়নি, আপনাদের যেই এক্সপেরিয়েন্স সেটা দেখে আমার কাছে মনে হয়েছে একদম ল এক্সপেরিয়েন্স আপনাদের। ইউ আর ভেরি উইক, আপনারা অত্যন্ত দুর্বল, আপনারা স্ট্রং নন আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি 2002 থেকে আলোচনার মাঠে, আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি, আল্লাহ আমাকে কবুল করছেন। আজকে প্রত্যেকটা স্টেজে প্রধান অতিথি না হয় প্রধান বক্তা হিসেবে যাই, কিন্তু বিশেষ বক্তা হইতে চাইলে আসার পরে কেউ মাইক দিতে রাজি হয় না। যদি কই আমার এসারের পরে মাইক দেন, আমার একটু তারা আছে, হুজুর দরকার লাগলে আগামী বছর আইবেন, এসারের পরে মাইক দিব না আপনারে, আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আপনারা লোক না, আমি কুমিল্লাতে আইছি তো কি হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না তো কি, আমি কি আপনারা লোক না? এই জন্য আজ আমি বুদ্ধি করে কইছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, আপনারা আমার পরিবারের একটা অংশ। এই জন্য আমি সেই আয়াতটা নিয়েছি, আপনাদেরকে বাঁচার সকল রাস্তা আজকে দেখিয়ে যাব। যদি আপনাদের বুদ্ধি থাকে নিতে পারবেন, বুদ্ধি না থাকলে থুইয়া যাইবেন। কি রে, হ্যাঁ কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ কো তোমরা আমাকে কি করো? স্মরণ করো। স্মরণ মানে বুঝেন না, জিকির আর কি, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আরে হাদিস শরীফের একটু অংশ আপনাদের সামনে আমি বর্ণনা করি। বন্দরে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন কোনো বান্দা আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। রে আদর্শ গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো, মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আজকে ঘুমিও না, এই জান্নাতের বাগান তোমাদের জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে কাল হাসরের ময়দানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলোকে মুক্তি দেওয়ার জন্য শুধু উসিলা খুঁজবে, 100% আমল দিয়ে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে চলে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আলেমরা এমনি এমনি আল্লাহর প্রিয় হয় না, ওলি কিন্তু এমনি এমনি আল্লাহর ওলি হয় না। আল্লাহর জিকির করতে করতে নিজেকে ফানা করে দিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নিচে এসে তাকে ধরা দিয়েছে, তখনই তার নামের লাকাব হয়ে গেছে সে আল্লাহর ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি এখান মাহফিল থেকে যদি আপনি বের হয়ে যান,
আপনি মাহফিল থেকে ধরেন 2 মাইল দূর থেকে এসেছেন বা 1 কিলোমিটার দূর থেকে এসেছেন, আপনার পথিমধ্যে একজন লোক আপনার সাথে দিদার হয়ে গেল। সেই লোকটা আপনাকে প্রশ্ন করলো, আমি তো মাহফিলে যাইনি, ইচ্ছে করে যাইনি, আমি হুজুর টুজুর পছন্দ করি না, পছন্দ করি শিল্পী, সিনেমার নায়ক এবং ক্রিকেটার। তুমি যে মাহফিলে গিয়েছিলে গাজী সুলাইমানের মাহফিলে, আজকে আলোচনা শুনেছো, তুমি কি বলতে পারবা আল্লাহ এতক্ষণ পর্যন্ত কি করেছে? তুমি যদি মুমিন হও, আমি আজকে বলে দিলাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার জিকির করেছে। এটা আমার কথা নয়, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন। এই যে আমরা যে এখানে যারা জিকিরের জলসায় একত্রিত হয়েছি বন্ধু, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, আছে না? পাপী আছে, নেকি আছে, ইমানদার আছে, মুনাফিক আছে, আছে কিন্তু কেউ হালাল উপার্জন করে, কেউ সুদের মাধ্যমে করে, কেউ দিনের বেলা ইনকাম করে, কেউ রাতে চুরি ডাকাতি করে। এরকম লোক আছে না নাই? শুধু আপনাদের এই আদর্শ গ্রামে না, বাংলাদেশ তথা পৃথিবীর সব জায়গায় গেলে নেগেটিভ পজিটিভ আছে। এখানে শিক্ষিত আছে, মূর্খও আছে, বুদ্ধিমান আছে, বুদ্ধিহীন আছে, সব ধরনের মানুষ নিয়ে একটা নুরানি জলসা সাজানো হলো গো। ও বন্ধু, এই জলসা সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, খবরটা ইনশিওর করেছেন, নিশ্চিত করেছেন আপনার আমার প্রাণের নবী। নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে কেউ যদি ছোট্ট জলসায় বসে মালিকের জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহ বলেছেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে রাজি করতে না পারলে বন্ধু আপনার জীবন দুনিয়ায় ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে মালিকের জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। বলো হুজুর আমি ছেড়ে দিব, জিকির করব না, আমি জিকির করব না, এটা আপনার পার্সোনাল ম্যাটার, এটা আপনার পার্সোনাল ইখতিয়ার। তবে মনে রাখবেন, যারা জিকির করে তারা হলো জিন্দা, যারা জিকির করে না তারা হলো মরা। যারা জিকির করে তারা হলো জাকের, জিন্দা। যারা জিকির করে না তারা হলো কাফের, মানে মুর্দা। ওই যে আমি আপনাদের শুরু থেকে বলেছি, মানুষের আত্মা যদি জিন্দা থাকে তাকে বলা হয় জিন্দা, মানুষের আত্মা যদি সুস্থ থাকে তাকে বলা হয় সুস্থ। যে জিকির করে মনে করতে হবে তার ভিতরের মানুষ 100% স্ট্রং। বৈজ্ঞানিকদের গবেষণা এসেছে বন্ধু, জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়ে যায়, আল্লাহকে রাজি করা যায়। সায়েন্টিফিকদের গবেষণায় বের হয়ে এসেছে, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি সুস্থ থাকবে। এতক্ষণে মনে হয় যে আপনারা কত পার্সেন্ট কইতাম? 40%, 70% দিতাম। আপনাদের ইমাম সাহেব কইছে, আপনাদের খতিব সাহেব তো উনি কইছে 70%, যাক 70% দিয়ে দিলাম, তবে আরো 30% বাকি আছে। যদি 30% সহ 100% হতে পারেন তাইলে আজকে আমি কিন্তু আজকে মুসাফির, ঠিক নিও। আমি দোয়া করলে কিন্তু আল্লাহ শুনবে আজকে, তাহলে প্রাণ ভরে দোয়া করে যাবো। আর যদি 70%-এর মধ্যে সীমাবদ্ধ থাকেন তাইলে কিন্তু রাগ হয়ে যাবো, তো শেষ। আর যে মাহফিল লাভ হইতো না, হইব? মেহমান কষ্ট পাইয়া গেলে কি তারা কাম হইব? কোনো কাম হইতো না। আপনারা যদি সামনাসামনি জিজ্ঞেস নাও করেন, আগামী শুক্রবারে পার্সোনালি লিখিত কইন, হুজুর যে কইছে হেসানি কথা কান না কিনলেই। আরে বড় করি গো সুবহানাল্লাহ, বদ্দা রাগ কেন, বড় করি গো সুবহানাল্লাহ। এবার মজা হইছে না? সুবহানাল্লাহ কইতেন কই কন্যা কিনলেই। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী গো সুবহানাল্লাহর মানিটা কি? হাদিস শরীফ। আমার নবী বললেন, সুবহানাল্লাহর মানি জানতে চাও? সুবহানাল্লাহর মানিটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। এটা কে?
মালিক। There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। قل هو الله أحد. Allah is one. Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. বুঝেন না কেন? বুঝে নিতে হবে। এই স্বাস্থ্য ভাই, তুই তো কালা হাসুস কিনলাই। কালা মানুষ কিন্তু আমি বেশি পছন্দ করি। আরে আই তোরে চিনছি, মুখ ঘুরাইলে লাভ হইতো নাই, সিল মারছি। হাসি দিও না, এটা হাসির জায়গা না। তারে দেখলে হযরত বেলাল যে কেমন কালা আছিল, তারে দেখলে মনে হয় এইটা। সুবহানাল্লাহ কন না কেন? সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। কালা মানুষ আমার পছন্দ। কালা মানুষের ভিতরে কোনো অহংকার নাই, সৌন্দর্য এর ভিতরে হুদা হিংসা। কি কোন? হ্যাঁ, মিছা কইছি? এই মিয়া, নবীর প্রেমিক, নবীর শ্রেষ্ঠ প্রেমিক হিসাবে খ্যাত হযরত বেলাল, হাবশীর বেলাল কালো। মূসা নবীর সাথে যিনি সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে, আলী বিন মুআফিক, এত কালা, এত বিশ্রী। মূসা নবী দেখে আশ্চর্য হয়ে গেছে, তার এই রহস্য কি আমার প্রিয় হয়ে গেল, আমার সাথে সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে। যখন হাঁটতে হাঁটতে আলী বিন মুআফিকের সাথে বাড়ি পর্যন্ত চলে গেল, যাইয়া দেখে এত বড় মা, গায়ে পিঁপড়া বসলো, সরাতে পারে না। দুই হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে মা দোয়া করে, মনিব আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, তাকে আমার নবী মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। মুসা নবী তো সকল রহস্য খুঁজে পেয়ে গেছে। বাংলাদেশের ঘরে ঘরে যতগুলো কালো কালো বউ আছে, এর মধ্যে দু চারটা যদি একটু খারাপ আর না হয় 98% কালো বউ ভদ্র। কথা বলেন না কেন? আর বাংলাদেশের মধ্যে যত সুন্দর সুন্দর বউ আছে ঘরের মধ্যে, 98%ই হলো বেয়াদব। শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, জামাই মানে না, কারণ তার মধ্যে শুধু অহংকার কাজ করে। কিন্তু সে জানে না আল্লাহ বলেছে, আল্লাহ অহংকারীকে দেখতেই পারে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। ওয়াজ করতেছি আমি, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তেছে তারা। আমার ওয়াজটা মজা লাগে না? আরে কত মজার ওয়াজ, প্রতিদিনই করি, মানুষকে বুঝাইতে গেলে মাঝে মাঝে করি, তারপরেও মনে হয় যে সাদরা মিটে না। জিকিরটা কাকে বলে জানেন? সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির। যেমন আজকে যারা এই মাহফিলের আয়োজনটা করেছেন, আপনারা গ্রামবাসী মিলে, আদর্শ গ্রামের মানুষ, ছোট বড় সবাই মিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক মানসিক, এর মধ্যে আমি শুনেছি কয়েকজন আছে স্পেশাল ডোনার, যাদের অর্থায়নে আজকের এই মাহফিলটা হচ্ছে। আপনারা যারা আজকে সাজাইছেন, তারা আজকে মূলত এটা জিকিরের জলসা সাজিয়েছেন। এটাও জিকির, এটাও কি জিকির। কাউকে অসৎ কাজের জন্য নিষেধ করা, এটাও জিকির। নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে গেছেন, নামাজটাও জিকির। আবার হজ করার জন্য যখন হজে চলে গেছেন, ওটাও জিকির। ওটা হলো জিকিরের জুলুস, নামাজ হলো জিকিরের জলসা। যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। আজকেরটা জলসা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণ, নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা, তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন, জান্নাতের বাগানের ফল খেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, খেতে চাই, জানতে চাই। নবীজি বললেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা ঝাসড়ে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরটা কার হৃদয়ে শান্তি আনছে কোন তো? কার কার মনে শান্তি লাগে? হাত তুলে দেন না। সবাই খুশি হয়েছেন জিকিরটা করতে পারে? আলহামদুলিল্লাহ। আসলে খুশি তো হন নাই। প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করতে হয় একটা মানুষকে। কয় ধরনের? 2 ধরনের। একটা হলো দেহের খাবার। এই দেহের খাবারটা পৃথিবীর যেই কোনো হাই কোয়ালিটি হোক, লো কোয়ালিটি হোক, যেই কোনো প্লেসে আপনি খাবারটা পাবেন। নরমাল জায়গায় গেলে নরমাল কোয়ালিটি, হাই কোয়ালিটিতে গেলে হাই কোয়ালিটির খাবার, তাই তো? কিন্তু রুহের খাবারটা যেই কোনো জায়গায় পাওয়া যায় না। এটা স্পেসিফিক ভাবে কিছু নির্দিষ্ট জায়গা এবং সময় আছে, সেখানে গেলে সেটা মিলে যায়। যেমন আজকেরই জলসা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো মজার খবর শোনেন। আল্লাহর হাবিব বলেছেন জিকির 2 ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে দুটো মিলে যেই জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা জিকির শুরু করবা তখন তোমরা এমন ভাবে জিকির করবা রে যখন মানুষ দেখলেই তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। তোমরা যখন জিকির করবে পাগলের মতো তোমরা জিকির করো। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আছে না নাই? আছে। প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার আলাদা আলাদা যন্ত্র আছে। এই মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। এর মধ্যে বন্ধু যতগুলো জিকিরের কথা বললাম, আপনার আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো নামাজ। আপনারা কি নামাজ পড়েন? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন? কইছে না, আওয়াজ নাই। মনু মিছা কথা কইও না। একেবারে লো লেভেল যখন 5 ওয়াক্তর কথা বলছি। কারণ আপনি নামাজ, আপনি নবীকে ভালোবাসলে লাভ হবে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত করলে লাভ হবে কি? সুন্নি জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত মানিটা কি? নবীকে যারা মনে প্রাণে গ্রহণ করেছে তারাই হলো নবীজির সুন্নাতের হাল। ঠিক কিনা বলেন? মনে প্রাণে ধারণ করেছেন, বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন, তাইলে হবেন আপনি সুন্নি জামাত। আপনি শুধু মনে মনে বলবেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আদতে নবীর সুন্নাতের কোনো কাজ নাই, এই সুন্নিয়ত দিয়ে পার হওয়া যাবে? যাবে? আপনার কি মনে করেছেন? আমার আগে একজন যিনি আলোচনা করেছেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রেম নিয়ে আলোচনা করেছেন। আমি একটা জায়গা নিয়ে আলোচনা করব আপনাদেরকে। তারা সুন্নিয়ত, তারা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, রাসূলের আদর্শটাকে তারাও কিন্তু বাস্তবায়ন করতে করতে আজকে আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। তারা কেমন করে বাস্তবায়ন করছে জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি ব্যয় করতে করতে তিনি দুস্থ হয়ে গেলেন। গায়ে জামা পর্যন্ত পরার মতো ওনার এবিলিটি নেই। মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল। মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেল, নবীজি নামাজের জন্য অপেক্ষা করতেছে। আবু বকর এখনো যায় না। বন্ধু, কারণ আবু বকর যাবে কেমন করে? আবু বকর নামাজ পড়তে হলে পোশাকের একটা শর্ত আছে গো। এই শর্তের দ্বারে কাছেও নাই আবু বকর, কারণ পোশাক তো নাই, কেমন করে মসজিদে যাবে? বন্ধুরে, আমার কিতাব প্রমাণ করেছে ওনার শরীরের মধ্যে ছোট্ট একটা জামা ছিল। এই জামাটার সাথে ঘরের বালিশের গিলাপ তিনি ছিঁড়ে জোড়া লাগাইছে। খেজুর কাটাকে সুই ব্যবহার করেছে, পাতাকে সুতা
কুর্তা এমনি করে ব্যবহার করে জামা বানাইয়া এটাকে সুন্দর করে রেডি করে করে মসজিদে যাইতে একটু দেরি হয়ে গেছে। মসজিদে কদমটা দিতে দেরি রে, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় ইসলামে তোমাদের ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। অথচ আবু বকর ইচ্ছে করে নামাজ পড়তে দেরি করেনি। ওনার পোশাক ছিল না বন্ধু, আবু বকরের জন্য নবীজি নামাজ পড়লেন, দোয়া করে দিলেন। নামাজ শেষ করার পরে যখন নবীজি বাহিরের দিকে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন, এবার সামনের দিকে চাইয়া দেখি রে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আজকে খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি একটা ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল আপনি যখন আমার কাছে আসেন তখন আমি দেখতে পাই আপনার সঙ্গে ব্যতিক্রম জান্নাতি পোশাক আপনার সাথে যুক্ত, কিন্তু আজকে খেজুর পাতার পোশাক কেন আপনার বডিতে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আপনার আবু বকরের দিকে চাইয়া দেখেন গো, আপনার আবু বকরের জামা নাই নামাজ পড়তে আসার মতো, আপনি চাইয়া দেখেন গায়ের জামার সাথে বালিশের গিলাম খেজুর পাতা এবং খেজুর কাটাকে সুই সুতা দিয়ে বানাইয়া নামাজ পড়তে এসেছে। যখন আবু বকর খেজুর পাতা দিয়ে জামা বানায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানের ফেরেশতাকে ঘোষণা করে দিলেন, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সকল আসমানি ফেরেশতারা যান খেজুর পাতার পোশাক পরে নাও। কেউ যদি খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ও বন্ধু জিবরিল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর এই কঠোর বার্তা শুনে সমস্ত ফেরেশতা খেজুর পাতার পোশাক পরেছে আবু বকরের সম্মানার্থে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আপনার আমার ঘরে কত দামি দামি পাঞ্জাবি তাও করে রেখে দিয়েছি। জুমার দিনে শর্ট শার্ট এবং জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, যেই প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এখন আপনারা বলবেন হুজুর কি নতুন ওয়াজ শুরু করে দিলেন? আমি আপনাদেরকে বলে দিই, জিকির করতে হলে কিছু কন্ডিশন মানতে হবে, যেই কন্ডিশনটা আল্লাহ প্রদত্ত। এখানে ম্যাক্সিমাম লোকের পরনে এসে দেখেছি লুঙ্গি, এটা অত্যন্ত চমৎকার পোশাক। তবে আমি আপনাদেরকে বলি, বর্তমানে যে জিন্স প্যান্ট বাজারে এসেছে এটা ম্যাক্সিমাম মুসলমানের জন্য বন্ধু টোটাল নিষেধ। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা হলো পুরুষের জন্য পর্দা। আমার দিকে তাকান সবাই, যুবকদেরকে বলছি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই সীমাবদ্ধতার মধ্যে বজায় রেখে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে যদি আপনি পোশাকটা নাভির নিচে নামিয়ে দেন, ওই দিক দিয়ে টাকনোর নিচে নামিয়ে দেন, আপনি আল্লাহর ফরজকে তরক করেছেন। এই পোশাক পরে আপনি নামাজ পড়তে যাবেন, আল্লাহ পর্যন্ত এই নামাজ পৌঁছাবে না বন্ধু। বুখারী শরীফ থেকে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি কি করতেছেন? মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি তার দিকে তাকায়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে ঝুলতেছে। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন, আবার তিনি ওযু করে আসলেন, আসার পরে আবার তিনি নিয়ত বাঁধলেন, কিন্তু নিচের পোশাক কিন্তু টাকনোর উপরে এখনো উঠায় নাই। নবীজি আবার বললেন, তুমি নামাজ ওযু করে এসো। আবার তিনি ওযু করতে গেলেন নামাজ ভেঙ্গে, আবার তিনি ওযু করে আসলেন। ও এর মধ্যে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ বারবার আপনি কেন কথাকে বলছেন ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে গো, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মুসলমানের জন্য যে পোশাকের ফরজটা বেঁধে দিয়েছে, এই পোশাক থেকে সেই ফরজ থেকে সে আউট হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় লজ্জার খবর হলো, এটা লজ্জার বিষয় নয়, জানার বিষয়। শুক্রবার দিনে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না, সেও কিন্তু জুমা পড়তে যায়। যাই কি যায় না? ম্যাক্সিমাম যুবক দেখবেন জিন্স প্যান্ট পরে শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে যায়। আমি নিজের চোখেও দেখেছি, যখন একজন ব্যক্তির উপর দিয়ে লম্বা জামা থাকে না, সে যখন রুকুতে যায় 100% পিছনের কাতার থেকে তার লজ্জাস্থানটা দেখা যায়। কথা বলেন না কেন? আমি কি ভুল বলতেছি? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, ইমানদার পুরুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে আপনাকে কি করতে হবে?
উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে টাকনুর উপরে। যেই যুবক আল্লাহর ওয়ার্ডারকে উপেক্ষা করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার যৌবন যদিও সে তাগড়া জোয়ান হয়, তার যৌবন ধীরে ধীরে কমতে থাকবে। হন না কেন, আপনি ইমানদার হিসাবে বিবেচিত হবেন না এবং সকল ধরনের নোংরা কাজ থেকে নিজেকে আপনি আড়াল করতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাই রাখে। ওমা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি করে? বাঁচাই রাখে। এখন আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি খারাপ কাজ করেন, তাইলে মনে করতে হবে আপনার নামাজটা 100% হয়নি, কোথাও না কোথাও ত্রুটি আছে। এজন্য বলছি